বিবাহ শাদীতে খাবারের ক্ষেত্রে, পানীয়ের ক্ষেত্রে, লেবাস পোশাকের ক্ষেত্রে, আর কমিউনিটি হল ভাড়া নেওয়ার ক্ষেত্রে ইত্যাদি ইত্যাদি, এসব ক্ষেত্রে অপচয় অপব্যয় করা, সীমাহীন খরচ করা এটি জায়েজ নয়। এর চাইতে অনেক বেশি হক রাখে সমাজের গরিব, দুঃখী, অভাবী, দুস্থ, যারা চিকিৎসা করাতে পারেন না, যাদের ঘর বাড়ি নেই, অথবা যাদের খাবার দাবার ব্যবস্থা নেই, যাদের শীতের বস্ত্র নেই, ইত্যাদি ইত্যাদি। জি, বিধবা রয়েছে, এতিম রয়েছে, অভাবের জন্য ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাতে পারছে না, এগুলিতে খরচ করে। কাজের জায়গায় খরচ করে আল্লাহ সন্তুষ্ট হবেন এবং আখেরাতের পাথই হবে, আর জান্নাতে যাওয়া সহজ হবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। জি, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা। যদি খেজুরের এক টুকরো দিয়েও জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারেন, তাও চেষ্টা করেন। সুতরাং যেখানে প্রয়োজন সেখানে খরচ করলে আল্লাহ সন্তুষ্ট হবে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন। যেখানে প্রয়োজন নেই সেখানে আপনি ফালতু ফালতু খরচ করছেন। লোক দেখানো এবং সুনাম নেওয়ার জন্য যে এত খরচ করে ভিআইপি দাওয়াতের ব্যবস্থা করেছিল, এগুলি তো কমানো নেই নেই, বরং এগুলি শয়তানের ভাইয়ের কাজ। ওয়ালা তুবাজ্জির তাবযীরা, আল্লাহ বলছেন সূরা ইসরা, বনী ইসরাইলে, যে তোমরা অপচয় অপব্যয় করিও। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, যারা অপচয় অপব্যয়কারী তারা শয়তানের ভাই। ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, আর শয়তান আল্লাহর সাথে কুফরি করেছে, শয়তান আল্লাহর অকৃতজ্ঞ। তুমি আল্লাহর শুকরিয়া আদায় করছেন, এর মাধ্যমে অপচয় অপব্যয়ের মাধ্যমে নাশুকরি করছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মধ্যম পন্থা অবলম্বনের তৌফিক দান করেন, হালাল রুজিতে হালাল জীবনযাপনে, নেক জীবনযাপনে বরকত দান করেন, হারাম জীবনযাপন থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।